ওয়েলকাম টু চিত্রাঙ্গন আর্টওয়ার্ক চ্যানেল। তো আজকে তোমাদের কাছে একটা নতুন জিনিস নিয়ে এসেছি, সেটা একটু ইন্টারেস্টিং একটা ছবি। সেই ছবিটার মধ্যে আমরা একটা জিনিস বক্তব্যটাকে ফুটিয়ে তুলব যে গাছকে ভালোবাসো। ঠিক আছে, তো গাছ এমন একটা জিনিস যেটা আমাদের প্রকৃতির মধ্যে থাকে এবং আমাদের কত উপকার করে সেটা তোমরা সবাই জানো। তো এর ওপর যদি কোনো ছবি করতে হয় তাহলে একটা সোজাভাবেই যদি একটা ছবি বানাতে হয় এবং অনেক ক্ষেত্রে তোমাদের হয়তো কাজেও লাগতে পারে সেটা। তো সেটাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কীভাবে জিনিসটা স্টার্ট করছি। খুব ছোট হলেও ছবিটা কিন্তু খুব সুন্দর। তো দেখো কীভাবে করছি। প্রথমে আমরা পেজের ঠিক মাঝখান বরাবর একটা গোল করব এবং গোলটা কিন্তু তোমাদের কাছে পুরো গোল বলা যায় না, মানে একটু লম্বা টাইপের গোল। তো সেই গোলটাকে আমরা করার পর আস্তে আস্তে গোলের ঠিক পাশ থেকে গাছের কাণ্ড যেভাবে হয় ঠিক সেটাকেই করছি, কিন্তু একটু হাতের মতো করব। দেখো দুটো হাত দিয়ে মাথাটা ধরে থাকলে যেভাবে হয় দেখতে লাগে ঠিক সেই রকমভাবে। একটু গাছের কাণ্ডের দাগ বা গুঁড়িতে যে দাগগুলো থাকে সেগুলো একটু টেক্সচারাইজ করে নাও। নেক্সট আমরা মাথার চুলটা করব। মাথার চুলে দেখো যেভাবে দুটো পার্টে হয়, তারপরে চোখের মণি করে নিলাম। ঠিক আছে, নাকটা এবং মুখ তোমরা কিন্তু পেন্সিলেই করবে, কোনো পেন বা স্কেচ পেন ইউজ করবে না। মাথার চুলের ওপরে একটু লাইন দিলাম। আর তারপরেই যেটা করব সেটা হচ্ছে গাছ যেমনভাবে হয় চেষ্টা করবে দুদিক সমান রাখার। আর তারপরে গাছের পাতা আমি অ্যাড করব, চেষ্টা করবে বড় করে করার। এক্ষেত্রে অনেকে ছোট ছোট করে পাতা করে ফেলে, কিন্তু সেটা করলে কিন্তু তোমাদেরই রং করতে কিন্তু অসুবিধা হবে। চেষ্টা করবে, দেখো আমি কীরকমভাবে বড় বড় পাতা করছি। খুব ছোট করো না, আবার এর থেকে বেশি বড় আবার করো না, একটু সাইজটা বুঝে তোমাদের নজর অনুযায়ী তোমরা সেটাকে করে ফেলবে। ঠিক আছে, তো এরপরে যেটা করব আমরা নিচের দিকে একটা জমির অংশ করে ফেলবো এবং তাতে কিছু ঘাস বা পাতা আছে এরকম একটা ড্রয়িং আমরা করে ফেললাম। এবার জাস্ট হয়ে গেলে আমরা ওপরের দিকটা একটা কোটেশন লিখব, সেটা হচ্ছে আই লাভ ট্রি। তো এইভাবেই আমরা জিনিসটাকে কমপ্লিট করে ফেললাম আঁকাটা। এবার আমরা চলে আসব সুন্দর করে কালারে। তো চলে আসি কালারের মধ্যে প্রথমে আমরা যে গাছের পাতাটা আছে সেই পাতাটার যে যতটা জায়গা আছে সেই পাতাটা কিন্তু আমরা কালার করব এবং ইয়েলো গ্রিন কালার অথবা লাইট গ্রিন যদি কোনো কিছু থাকে তা হতে পারে, অথবা ফ্লুরোসেন্ট ইয়েলো। এই কটা আমি বলে দিলাম, এই কটা কালার দিয়েই কিন্তু গাছের পাতাগুলো তোমাদের করে ফেলতে হবে টোটাল। আমি বলছি না একটা একটা করে গাছের পাতা, প্রত্যেকটা গাছের পাতাকে নিয়ে একসাথে। দেখো আমি কীভাবে করছি, দেখো পুরো পাতাগুলোকে কিন্তু নিয়ে আমি কাজটাকে জায়গাটাকে ভরাট করব, পুরোটাই ভরাট করে ফেলবো। দেখো এটা হয়ে যাওয়ার পর এবার আমরা কাপড় নেব, নিয়ে ঠিক যে জায়গাগুলোকে আমরা এক্সট্রা রং দেখছো নিশ্চয়ই, এক্সট্রা রঙগুলোকে কিন্তু আমরা তুলে নেবো। তা না হলে কিন্তু এই রঙের ওপরে কিন্তু অন্য কোনো রং পড়বে না। ঠিক আছে, আর বিশেষ করে তোমরা তো বেশি করে করবে কারণ তোমাদের রঙের চাপ একটু বেশি পড়ে ন্যাচারালি, তাই তোমাদের কিন্তু এটা করতেই হবে। ঠিক আছে, তো এরপরে এগোচ্ছি, দেখো কীভাবে করছি। ডিপ গ্রিন বা ডার্ক গ্রিন কালার দিয়ে এবার আমরা পাতাগুলোর ভালো করে দেখো ঠিক আউটলাইন আস্তে আস্তে খেয়াল করবে যাতে খুব তাড়াহুড়ো না হয়। আস্তে আস্তে পাতাগুলোর আউটলাইন কিন্তু আমরা
ডিপ গ্রিন দিয়ে কালার দিয়ে কিন্তু করছি। এবং যে জায়গাগুলো একটু ফাঁক থাকবে, মানে দুটো পাতার মাঝখানে যে অন্তর্বর্তী স্থলটা, যে জায়গাগুলো গ্যাপ থাকবে, সেই গ্যাপিংগুলো কিন্তু এই সবুজ দিয়েই কিন্তু আমরা ভরাট করে দেবো। তোমরা একটু ভালো করে দেখলে জায়গাটা বুঝতে পারবে। দেখো কিভাবে করছি, খুব খেয়াল করে দেখো। তাহলে দুটো পাশ কিন্তু আমরা করে ফেলেছি এবং এতটাই সুন্দর করে পাতাগুলো নিচের দিকে ডাউন হবে, এগুলো মনে রাখবে। নিচের দিকের পাতাগুলো নিচের দিকটাই হবে আর এপাশের পাতাগুলো এপাশের দিকে মুখ করে হবে। ঠিক এইভাবে ডিরেকশান রেখে পাতাগুলো তোমরা ড্রয়িং করে নেবে। আমি আগেই বলেছি, ছোটো ছোটো জায়গাগুলোকে এইভাবে সুন্দর করে ফুটিয়ে তোমাদের তুলতে হবে। নেক্সট আমরা এবার মুখের কালারটা করব। মুখের কালারে আমি লাইট অরেঞ্জ এবং স্কিন কালার, বা তোমরা অরেঞ্জ নিয়ে করতে পারো। অরেঞ্জ নিচ্ছি আমি, অরেঞ্জ আর স্কিন কালার মিলিয়ে করছি। প্রথম দিকে ডার্ক পোর্শন, মুখের দিকে যে ডার্ক পোর্শনগুলো আছে, যেমন দেখো নাকের পাশে, মুখের পাশে, চোখের পাশে, ঠোঁটের পাশে, ঠোঁটের নিচে জায়গাগুলোকে কিন্তু আমরা প্রথমে ডার্ক অরেঞ্জ বা অরেঞ্জ কালার বা মিডিয়াম অরেঞ্জ দিয়েও করতে পারো, সেগুলোকে এইভাবে করে নেব। তারপরে সেটাকে স্কিন কালার দিয়ে মিক্সড করবো। এর আগেও আমি তোমাদের অনেকবার ভিডিওতে দেখিয়েছি কীভাবে মানুষের মুখগুলো মিক্সড করে করতে হয়, সেগুলোকে একটু দেখে নেবে। এগুলো খুবই কমন, সব জায়গায় মোটামুটি সমানভাবেই কাজ করছি এগুলো এখনও পর্যন্ত। তোমাদের দেখাবার জন্য তোমরা সেইটাকে ফলো করে কাজ করে ফেলো। ঠিক আছে, এবার সামান্য সাদা রং, একদম হাইলাইট পোর্শনগুলোকে আমরা সাদা রং দিয়েই ব্লেন্ড করছি। ওকে, দেখো কিভাবে করছি কাজটা। হয়ে যাওয়ার পর একটু কাপড় নিয়ে বা সুতির কোনো কাপড় নিয়ে আমরা একটাকে ব্লেন্ড করে ফেলবো। করলেই দেখবে একদম সুন্দর করে তিনটে কালার কিন্তু মিশে যাবে। তো এরপরে নিচের দিকের যে অংশটা আছে, গাছের গুঁড়ি যেটা বা কাণ্ডটা বলছি, সেই জায়গাটা আমরা প্লেন ব্রাউন কালার লাগিয়ে দেবো। এবার একটু কালো রং দিয়ে আমরা গাছের গুঁড়ির স্ট্রোকগুলো যেমনভাবে আমি দিচ্ছি তোমরাও সেইভাবে দেওয়ার চেষ্টা করো, তাহলে জিনিসটা আরেকটু সুন্দর ফুটে উঠবে। এবারে মাথার চুলে কিন্তু আমি আল্ট্রামেরিন ব্লু ইউজ করছি। এক্ষেত্রে তোমাদের মনে হতে পারে কেন ব্লু, কেন গাছের মানুষের মাথায়। তো যাই হোক, মাথার চুলে ব্লুটা দিচ্ছি এই কারণেই, আমরা একটা ব্লু রিফ্লেকশন লাগবো তাই লাইটের, সেই কারণে তোমরাও দিতে পারো, অথবা তোমরা ব্রাউন দিয়ে করতে পারো। যেহেতু নিচের দিকে গাছের গুঁড়ির কালারটা ব্রাউন আছে, তাই আমি এখানে ব্লু কালারটাই ইউজ করলাম। দেখো ব্ল্যাক দেওয়ার পর আমরা সেভাবে চুলটাকে কীভাবে সুন্দর করে ফেলতে পারি।
দেখো চুলটা হয়ে গেছে। এবার কিন্তু আমরা নিচের জমিতে ফ্ল্যাট গ্রিন কালার, যে কোনো গ্রিন তোমরা দিতে পারো, আমি লিভ গ্রিন দিচ্ছি। লিভ গ্রিনটা দিয়ে কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে তাই। নেক্সট আমরা যেটা করবো, একটু কাপড় দিয়ে ব্লেন্ড করে দেবো, এক্সট্রা রঙগুলোকে তুলে ফেলবো আগের মতো। এরপরে আমরা একটু ব্লু কালার দিয়ে কিন্তু ঠিক গাছের নিচের অংশটা একটু ব্লু কালারের স্ট্রোক দিয়ে যে মাঠটাকে খুব সুন্দর করে ফেলবো। হয়ে গেলে পেছন দিকের যে গাছ আছে সেই গাছটাকেও আমরা একটা গ্রিন কালার দিয়ে নিলাম। একদম শেষ পর্যায়ে কাজে আমরা চলে এসেছি। এরপরে পেছন দিকের যে অংশটা আছে, ব্যাকগ্রাউন্ডটা, আমরা একটা লাইট স্কাই ব্লুর স্ট্রোক, ঠিক আছে, দেখো স্ট্রোকটা কিন্তু একদম হেলিয়ে একটা লাইন আমরা দিচ্ছি। সেটা লেফট সাইড হোক রাইট সাইড হোক, ছবির সব দিকে কিন্তু একইভাবে এই হেলিয়ে লাইনটা কাজ কিন্তু হবে। তোমরা এক কাজ করতে পারো, আমি এটা করছি, তোমরা এমনও করতে পারো যে খানিকটা স্কাই কালার হলো, ওপরের দিকটা একটু ইয়েলোর কাজও বা ইয়েলো আকার বা ডিপ ইয়েলোর কাজও তোমরা করতে পারো হাফ হাফ করে, তাতেও দেখতে সুন্দর লাগবে। তো আমি স্কাইটাই করলাম, দেখে নাও। শেষ করছি কাজটাকে এইভাবে। দেখো স্কাইটা আমরা করে ফেলেছি। এবারে একটা ডার্ক ভায়োলেট বা ডার্ক ব্লু, এই দুটো কালারের মধ্যে যে কোনো একটা নিয়ে তোমরা পাতাগুলোর আউটলাইন খুব সুন্দর করে সূক্ষ্মভাবে ধীরে ধীরে করতে হবে, তোমাদের করে ফেলবে। দেখো আমিও করছি, একটা পার্ট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখিয়ে দেওয়ার পর পুরো কাজটা কিন্তু তোমরা এইভাবে করে ফেলো। আমিও করে তোমাদের ছবি পাঠাচ্ছি। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, ছবিটাকে ভালো লাগলে নিশ্চয়ই সুন্দর করে করবে, আর শেয়ার করবে চ্যানেলটাকে সবার মধ্যে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। তো এই অবধি রাখছি আজকের কাজটাকে।